আসসালামু আলাইকুম। স্বাগতম সুজন এগ্রোতে। আমি সুজন আহমেদ। তো আজকে আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে যে আসলে এই সুজন এগ্রো খামারের যে গরুগুলা বৃষ্টির দিনে আসলেই কতটা কষ্ট করতে হয় আমাদেরকে। এই যে গরুগুলা দেখতেছেন, তো এইগুলা আরকি আজকে ঘর থেকে আর বের করতে পারি নাই। মানে একে হচ্ছে যে আপনার বৃষ্টি, আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমার যে পাশেই এটা আরকি আপনাদেরকে বলতেছি যে দীর্ঘদিন যাবৎ আমার আরেকটা নতুন গোয়ালঘরের কাজ চলতেছে। সেটা এই টানা বৃষ্টির কারণে কাজ অফ ছিল, কিন্তু মাঝখানে 2টা দিন একটু বৃষ্টি ছিল না। তো আমরা কাজ শুরু করার পরে দেখা গেছে যে সাথে সাথে বৃষ্টি নেমে গেছে। তো তারপরেও আর কি করার আছে, কারণ সুতাররা তো আসছে, বাড়িতে আসার পরেও আপনার ওই বৃষ্টির মধ্যেই কাজ করতেছে। তো আমি আবার কিছু ঘাসের কাটিং আনছি। তো এখান থেকে আবার ওই ঘাসের কাটিং এর যে আগাগুলা ছিল, একটা বোঝা আনা হয়েছিল, তো সেইগুলো আর কি কেটে কেটে করে দেওয়া হয়েছে। তো এই ঘাসের কাটিং গুলা, মানে এই ঘাসগুলা এত সুন্দর, মানে গরুগুলা খায়, যেটা বলার বাহিরে। মানে গরুর সামনে দিলেই এগুলা আর কি দুহালে খায়। তো সেজন্য আর কি আমরা কিছু আনছিলাম, কারণ এতগুলা গাছ চাষ করব, এই যাত্রা অনেক ভালো। এই জন্য গাছগুলো আর কি কিছু আইনা আর কি ট্রায়াল প্রজেক্ট হিসেবে গরুরে দিছিলাম। তো মোটামুটি ভালোই খাইতেছে, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগলো যে গাছগুলা গরুগুলা খুব সহজেই এই গাছগুলারে খুব অ্যাকসেপ্ট করছে খুব তাড়াতাড়ি। তো এই জন্য আর কি আমার খুব ভালো লাগলো, কারণ আমরা যে আসলে যে পরিশ্রম করে যে কাজটা করব, যে ঘাসগুলা চাষ করব, তো আমাদের পরিশ্রমটা বৃথা যাবে না। যে মূলত দেখা গেছে যে আপনি যদি দেশি গরুর জন্য এই সমস্ত ঘাস চাষ করেন, তাহলে অবশ্যই আপনার গরু আর কি ঘরের ভিতরে আপনি পালন করতে পারবেন। খালি শুধুমাত্র মাঝে মধ্যে একটু আলো বাতাসের মধ্যে যদি আপনি বাইরে একটু নেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আপনার গরুটা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর থাকবে। তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টাই বলবো, সেটা হচ্ছে যে আপনি দেশি গরু পালনের ক্ষেত্রে যে আপনি যদি ঘাস চাষ করতে পারেন, তাহলে আপনি অল্প জায়গায় দেশি দেশি গরু মানে লালন পালন করতে পারবেন। এবং দেখা গেছে যে আপনার জায়গা কম, যে বাহিরে ওই চরানোর মতন জায়গা নাই, তো ঘরের ভিতরে আপনি রাখলেন, এবং সেই সাথে 20-30% বা 50% আপনার গরুর ইয়ের উপরে। যেমন আপনার যদি 5টা গরু থাকে, তাহলে আপনি ধরেন 40-50% মতন ঘাস চাষ করেন, তাহলে মোটামুটি আপনি একটা কিছুটা হলুদ জোনে থাকবেন। আর যদি 70-80% গাছ চাষ করতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ একটা গ্রিন জায়গায় থাকবেন। কারণ এক পাশ থেকে মানে কেটে কেটে খাওয়াবেন, তো অন্যদিকে দেখা গেছে যে ওইটা শেষ হইতে হইতে আরেক দিকে আপনার ঘাস হয়ে যাবে। এইভাবে আপনি দেশি গরু লালন পালন করতে পারেন। অনেক প্রবাসী ভাইয়েরা আছেন, বা অনেকে আছেন যে গরু খামার করতে চায়, যে দেশে যাইয়া গরুর খামার করব, সেই জন্য কি করে আগে মানে কিছু না বুঝা সুঝা আপনার ওই ইউটিউবে দেখে যে আপনার এক মাসেই 2 লাখ টাকা ইনকাম, বা বছরে 15 লাখ টাকা ইনকাম, এরকম লোভনীয় যে ভিডিওগুলো দেখা, তো ওনারা দপদাপ খামার শুরু করে, তো দিন শেষে যায় সে খামারে লস এবং ক্ষতিগ্রস্ত হয়। তো ওইখানে কিন্তু আসলে আপনি দেখবেন, একটা প্রতিবেদন প্রকাশ করলে পরে কোনোদিনই আপনাকে গরু পালনের যে A to Z, যে এইগুলো আপনাকে কখনো বলবে না। উনি শুধু সফলতার গল্প বিক্রি করতে করতেই মানে ওনার চ্যানেলটা রিচ করবে কিভাবে, সেই ধান্দায় উনি থাকে। বা নতুন একজন লোক কিভাবে গরুর লালন পালন শুরু করবে, সে বিষয়ে তাদের কোনো ন্যূনতম আইডিয়াও দেয় না। সে শুধুমাত্র এটাই বলবে যে আমি 2টা গরু দিয়ে শুরু করছিলাম, তো আজকে আমার দেখেন খামারে 10টি গরু বা 20টি গরু, আমার বছরে ইনকাম 15 লাখ বা 20 লাখ, এরকম মানে ভিডিও বানাই দিয়া ইউটিউবে ছাইড়া দেয়। তো সেই ভিডিওগুলো আর কি আমার যে প্রবাসী ভাইয়েরা আছে, ওনারা খুব মানে এতটা সহজ সরল। এই প্রবাসী ভাইয়েরা তো এই সমস্ত ভিডিওগুলো দেখে বোঝে না যে কোনটা আসলেই সঠিক এবং কোনটা মিথ্যা। কারণ ওনারা আসলে দীর্ঘদিন যাবৎ দেশের বাইরে থাকার কারণে এই দেশের মানে অনেক ভাবভঙ্গি ওনারা বুঝে না। তো সেই জন্য ওনারা আসলে দেশে আইসা এই সমস্ত এই প্রতারক চক্রের ভিডিওগুলো দেখেই ওনারা আসলে প্রতারিত হয়ে থাকে। তো সেই জন্য আমি বলবো,
ভাইয়েরা যারা আসলে আপনার দেশে গিয়ে গরুর খামার করতে চান তারা অবশ্যই আপনি জিরো থেকে শুরু করবেন। সম্ভব হলে আগে ঘাস চাষ করাবেন। ঘাস চাষ করার সাথে সাথে আপনি গরুটা কিনে নেবেন। যখন আপনার ম্যাচিউর হবে ঘাসগুলা তখন আপনি গরুগুলা কিনে নেবেন। গরু মোটেও আপনি বেশি কিনবেন না, 1 থেকে 2টা গরু কিনবেন, ওইটা দিয়ে শুরু করবেন এবং তারপরে দেখবেন আস্তে আস্তে আপনার ওই গরুটা আপনি কেমন লালন পালন করতে পারেন, সেটার উপরে আপনার নির্ভর করবে যে আপনি আসলে গরু লালন পালন কেমন করতে পারেন। তো আমি এই ঘাসগুলা কাইটা এই সার বাছুরে দেওয়া হয়েছিল, তো এইটা যে এতটাই মানে খাইতেছে, মানে কি বলবো, মানে এটার রুচি অনেক। পানির মধ্যে দিছি, পানি থেকে মানে ঘাসগুলা বাইসা বাইসা খাওয়া শুরু করেছে। ঘাসগুলা এদেরকে মানুষের যেমন আপনার গোস্ত ভাত খাইলে যেমন কেমন লাগে একটা রুচি আসে না, তো ঠিক গরুর জন্য এরকমই একটা কাহিনী হয়ে গেল আজকে যে এদেরকে আমার এই দেশি গরুকে মানে এই ঘাসগুলা দেওয়াতে মানে এরা এতটাই মানে মজার সাথে খাইতেছে কি বলবো, মানে অনেক সুন্দর করে খাইতেছে। তো এর আগে আমি আবার বীজের ঘাস চাষ করছিলাম, তো সেগুলা খাইছে কিন্তু এরকম করে খায় নাই। তো এই ঘাসগুলা মানে কাণ্ড সহ ছোট ছোট টুকরা করে কেটে দেওয়া হয়েছিল, তারপরেও এরা অনেক সুন্দর করে খাইতেছে। তো সেই জন্য ভাবলাম যে আসলে এই গাছগুলা যে আমি এত বেশি জায়গায় চাষ করব, তার আগে যদি আপনি গরুরে না খাওয়াই দেখি যে গরু খাবো কি খাবে না, তাহলে আমি আসলে কমাই চাষ করতাম। এখন দেখতেছি যে না, এই ঘাসগুলা অনেক খাইতেছে ভালো। তো ওই আঙ্কেলও বলছিল যে আঙ্কেল এই গরু এই ঘাসগুলা অনেক খাবে, আপনার গরুগুলা দেখবেন খুব সহজেই মোটা তাজা হয়ে যাবে। তো মূল কথা হচ্ছে যে আপনি যদি ঘাস চাষ করতে পারেন তাহলে আপনার দানাদার খাদ্য বলেন বা ওই খড় বলেন, এগুলা থেকে কিছুটা চাপ কমবে। আর বিশেষ করে এই সমস্ত ঘাস খাওয়াইলে গাভীর দুধটা একটু বেশি নামে। আরেকটা কথা হচ্ছে যে আপনি দানাদার খাদ্য যখন বেশি খাওয়াবেন তখন ওই গাভীর যে গোবরটা তখন পাতলা হবে, আর এই ঘাসটা বেশি খাইলে আমার একদম মানে টাইট হবে। এই টাইট এবং মানে নরম গোবরের কিছু কথা বলি, সেটা হচ্ছে যে আপনি ওই টাইট গোবর দিয়ে আপনি দেখা গেছে সার উৎপাদনটা বেশি করতে পারবেন, আর যেটা নরম গোবর ওইটাতে সার উৎপাদন আপনার কম হবে। যেমন ওইটা 40 কেজি গোবরে যদি আপনি 30 কেজি সার নামাইতে পারেন, তাহলে এইটার মধ্যে আপনি আপনার নামবে মনে করেন যে এই নরম যে নাদা ওইটার মধ্যে একদম মানে আপনি 50% নেমে পড়বেন। সেই জন্য আপনাকে ওই গরুর নাদাটা মানে গোবরটা আপনার এই টাইট রাখার জন্য হলেও আপনি এই ঘাসটা চাষ করতে পারেন। আর যে দানাদার খাদ্য যে দাম দেশে বাড়তেছে ইদানিং, ঘাস ছাড়া মানে গরু লালন পালন করা আসলে মোটেই অসম্ভব। আর বিশেষ করে খড়েরও দাম মাঝে মধ্যে অনেক বেড়ে যায়। তো সেজন্য আমাদেরকে এই ঘাসগুলা চাষ করা উচিত। আর যে সমস্ত ভাইয়েরা খামার করবেন তাদেরকে আমি সবসময় বলবো ঘাস আগে চাষ করবেন, তারপরে গরু কিনবেন। আগে গরু কিনে পরে ঘাস চাষে এটা কখনোই করবেন না। এই বোকামিটা করে অনেকেই ধরা খাইছে এবং অনেক সমস্যার সম্মুখীন হয়েছে। তো সেই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে রাখবো যে আপনারা এরকম সমস্যার সম্মুখীন না হন, আমি এটাই চাই। কারণ আমি চাই না যে একজন নতুন খামারি খামার শুরু করে সে বিভিন্ন ধরনের সমস্যায় সম্মুখীন হোক। কারণ আমি আমার যে ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছি, আমি সেই সমস্ত দিক থেকে আপনাদেরকে আমি সবসময় সচেতন হওয়ার মানে হওয়ার জন্য আমি আপনাদেরকে সতর্ক করে দেব আমার এই সুজন এগ্রো চ্যানেলের মাধ্যমে। আমি চাই যে আমার মতন এরকম আরও অনেক উদ্যোক্তা তৈরি হোক, যে সবাই এরকম কিছু না কিছু হলেও মানে নিজে একটা উদ্যোক্তা হয়ে নিজের পায়ে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করুক। কারণ অন্যের চাটুকারিতার থেকে নিজে কিছু করতে পারাটাই সবচেয়ে হচ্ছে উত্তম কাম। আর বেকার বসে থেকে কোনো কাজ নাই ভাই। বেকার বসে না থাকে আপনি আপাতত একটা গরু হোক বা ছাগল হোক বা মুরগি লালন পালন হোক বা কোয়েল পাখি হোক বা কবুতর হোক, আপনি যে কোনো ধরনের কাজ করতে পারেন। আপনার এগুলা সমস্ত কিছুই নির্ভর করবে যে আপনার ভৌগোলিক পরিবেশ এবং আপনার আশেপাশের কি পরিবেশ, যে আপনার পর্যাপ্ত জায়গা জমি আছে কিনা এবং খোলামেলা জায়গা আছে কিনা, গরু ছাগল লালন পালন করার জন্য উপযুক্ত পরিবেশ কিনা, এইগুলা হচ্ছে আপনার নির্ভর করে।
তো সেই জন্য আপনি আপনার আশেপাশের পরিবেশ দেখবেন, আপনার যে বাড়িটা সেই বাড়িটা মানে খামার করার জন্য পারফেক্ট ঠিক আছে কিনা, জায়গা জমি ঠিক আছে কিনা, ঘাস চাষ করার মতন জায়গা আছে কিনা, এগুলো আপনাকে সবসময় সতর্ক থাকতে হবে। সতর্ক থাকলে আপনি এরকম চিন্তা ভাবনা যদি আপনার থাকে, তাহলে অবশ্যই আপনি একটা ভালো একটা খামারি হবেন এবং ভালো খামার করে খুব অল্প দিনেই সফলতা অর্জন করবেন ইনশাল্লাহ। দোয়া করি। আর বিশেষ করে আপনারা দেশি গরুকে এরকম ঘাস খাওয়াইতে পারলে গরুর স্বাস্থ্য অনেক ভালো থাকবে। আর যেগুলা দুধের গাভী, সেগুলাতে দুধ আরও বেশি নামবে এবং বাছুরগুলো অনেক ভালো থাকবে, কারণ বাছুররা বেশি দুধ পাইলে তবেই তাদের স্বাস্থ্যগত ভালো থাকে। তো এই জন্য আপনাদেরকে ঘাস চাষ করতে হবে, ঘাস চাষের কোনো বিকল্পই নাই। আর সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন আমাদের খামারের জন্য। আমরা যেন আরও নিয়মিত আপনাদেরকে ভিডিও দিতে পারি এবং আমাদের খামারে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন। এবং আপনার যদি গরুর ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সুজন এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সুজন এগ্রো চ্যানেলে প্রতিদিন আমাদের খামারের আপডেট ভিডিও দেওয়া হয়। এবং যদি কোনো কারণবশত মানে কার একটু পরিমাণ হলেও যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। দোয়া করেন আমি যেন নিয়মিত আপনাদেরকে এই ভিডিওগুলা নিয়মিত দিতে পারি, আমার খামারের আপডেট ভিডিও। তো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।